পার্ট 2 তে শিখবো আমরা হোম মেনু। হোম, এখানে ইনসার্টে ক্লিক করলে আমরা যে ক্লিক করি অনেক এক জিনিস আসে, আবার হোমে ক্লিক করলে আর এক জিনিস আসে। আজকে আমরা শিখবো যে হোমের জিনিসগুলো কতটুকু যতটুকু শেখা যায়। হোম মেনুর কাজ। হোম মেনু শিখলে আমরা অনেক কিছু করতে পারবো। আচ্ছা, হোম মেনুর কাজ কি? প্রথম থেকে আসি আমরা, এখন এই জায়গা থেকে আসি। এই কয়টা জিনিস আমি পরে দেখাচ্ছি। এখান থেকে আসি। ধরেন একটা লেখা লিখলেন কৃষ্ণ, লিখলেন। লেখার পরে এই কৃষ্ণটা আমার মনে হচ্ছে আরো বড় করা দরকার, আরো বড় করা দরকার। অর্থাৎ ফন্ট সাইজ, এটার যে ফন্ট আছে এটা তো একটা ফন্ট, হ্যাঁ, ফন্টের সাইজটা বাড়ানো দরকার, আর একটু বড় করা দরকার। তাহলে কি করতে হবে? এই যে 11 আছে, 11 আছে, এই 11টা হচ্ছে ফন্ট সাইজ। এখানে একটা অ্যারো আছে না, অ্যারো, এনে ক্লিক করলে যত বড় খুশি, অথবা এখানে কিবোর্ড থেকে যে নিউমেরিক কি থেকে লিখে দেওয়া যাবে, লিখে দিলে বড় হবে। এখন বড় করার শর্ত হচ্ছে প্রথমে কিন্তু এটা কিন্তু ব্লক করে নিতে হবে, অর্থাৎ একে ধরে নিতে হবে, একে ধরতে হবে। প্রথমে একে ধরতে হবে, ধরার পরে কত ফন্ট সাইজ এখানে বলতে হবে। ধরার নিয়ম হচ্ছে যে পাশেই কার্সারটা রাখো, এইটা টানটা রাখার পরে যদি এই পাশে রাখো তাহলে লেফট থেকে রাইট দিকে টান দিতে হবে, রাইট বাটন লেফট বাটন ধরার পর টান দিতে হবে। এইভাবে ব্লক করার পরে ফন্ট সাইজ এখানে যত দরকার বড় করে দেবে। ওকে, এখন এটা যে ফন্ট সাইজে আমি বুঝবো কেমনে? কোথাও লেখা আছে ফন্ট সাইজ? লেখা আছে? তাহলে আমার সাথে একমত হলে যে এটা ফন্ট সাইজ। ফন্ট সাইজ নাও হইতে পারতো। কই ফন্ট সাইজ? এটা অন্য কিছুর সাইজও হইতে পারতো। ফন্ট সাইজ এটা আমি বুঝলাম কেমনে? আচ্ছা, এটা এখানে বোঝার উপায় আছে। এই নিচে লেখা আছে ফন্ট, এইটুকুর মধ্যে যা কিছু আছে সব ফন্ট সম্পর্কিত। এখন এইটুকুর যা কিছু আছে সব কিছু ফন্ট সম্পর্কিত, ঠিক আছে? এখন এটা ফন্ট সম্পর্কিত বুঝলাম, কিন্তু এটাই যে ফন্ট সাইজ এটা বোঝার, এটাও কিন্তু বোঝার উপায় আছে। কি উপায়? এই দেখেন ফ্রন্টের এই রাইট সাইডে দেখেন একটা চিহ্ন আছে, দেখেন চিহ্ন আছে না, এর উপর ডাবল ক্লিক করেন, ওপেন হয়েছে। এখানে কি লেখা আছে? এই উপরে লেখা আছে কি ফ্রন্ট, এখানে কি লেখা আছে সাইজ। তার মানে কি ফ্রন্ট সাইজ ঠিক আছে তো? হ্যাঁ, তার মানে আমরা ভুল বলি নাই, আমরা ঠিক বলছি। আচ্ছা, তার মানে কি এটা দিয়ে ফন্ট বাড়ানো যায়। ওকে, আচ্ছা, এখন ফ্রন্ট ফ্যামিলি কি জিনিস? ফ্রন্ট ফ্যামিলি সম্পর্কে কারো আইডিয়া আছে? ফ্রন্ট ফ্যামিলি কি জিনিস বুঝাই দিচ্ছি, জান। এই ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট ফ্যামিলি সম্পর্কে কারো আইডিয়া নাই? ধরেন আমার নাম কি কৃষ্ণ, আর একজনের নাম কি দীপক, ঠিক আছে? তার মানে কি কৃষ্ণ হলে আমি একরকম দেখতে হব, দীপক হলে আর একরকম দেখতে হবে, ঠিক কিনা? ঠিক তেমনি ফ্রন্টেরও নাম আছে, ঠিক আছে? কৃষ্ণ নামে ফ্রন্ট একরকম দেখতে হবে, দীপক নামে ফ্রন্ট দেখতে আর এক রকম হবে। ওকে, এটুকু বুঝছি। এই যে নামটা, এই নামটাকে বলা হয় ফ্রন্ট ফ্যামিলি। ওকে, আমরা যে বলি যে নেম, নেম বলি না? নেম মানে কি? যে বলি পার্টিসিপেন্ট নেম, তার মানে পার্টিসিপেন্ট নাম, হ্যাঁ? আর আমরা ফ্রন্টের ক্ষেত্রে লিখবো ফ্রন্ট ফ্যামিলি, মানে ফ্রন্টের নামটা কি। বোঝা গেছে? বোঝা নাই? আচ্ছা, ধরেন আরো ইজি করে বোঝাই, কেটে দিলাম। একটা ফর্ম আছে, ফর্ম ধরেন আমাদের যে ফর্ম আছে, মানে আমরা কি লিখছি শুধু নেম, নেম দিয়ে ইয়ে দিয়ে একটা ঘর বানাই দিয়েছি, হ্যাঁ? এখানে কিন্তু আপনার নাম লিখতেছেন,
XYZ। তার মানে কি নেম বুঝলেই আপনি বুঝতেছেন এখানে আপনার নাম লিখতে হবে, ঠিক কিনা? তাহলে এখন ধরেন একটা ফন্টের নাম আছে হচ্ছে এক্স, একটা ফন্টের নাম। তো আমি যখন লিখবো এখানে যে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি, এই আমাদের এই নেমটা যে কাজ করতেছে ফন্টের ক্ষেত্রে, মানে ফন্টের ক্ষেত্রে এই ফন্ট ফ্যামিলি একই কাজ করতেছে। অর্থাৎ নেম লিখলে যখন আমরা বুঝতেছি যে আমাদের নাম লিখতে হবে, ঠিক তেমনি ফন্ট ফ্যামিলি লিখলে বুঝতে হবে ফন্টের নাম লিখতে হবে। বোঝা গেছে? এবার বোঝা গেছে? নেম লিখলে যেমন বুঝতেছি যে আমাদের নাম লিখতে হবে, একটা মানুষের নাম লিখতে হবে, ঠিক তেমনি ফন্ট ফ্যামিলি লিখলে বুঝতে হবে যে কোনো একটা ফন্টের নাম লিখতে হবে। ওকে? আচ্ছা, যেমন মানুষেরও নাম আছে তেমন ফন্টেরও নাম আছে। ফন্ট মানে কি, যে AKRISNA, এগুলো একটা ফন্ট। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে ফন্টটা, এই ফন্টের নাম কি? এই যে লেখা আছে এখানে, ঠিক আছে? এটা ক্যালিব্রি বলে, ক্যালিব্রি। এটা যে ফন্টের নাম, এটা বুঝবো কেমন? এই দেখেন, এখানে ক্লিক করেন, এই দেখেন ফন্ট। ওকে, আচ্ছা, এই অসংখ্য নাম ফন্ট আছে, এই দেখেন, এই অ্যারোতে ক্লিক করেন, অ্যারোতে এই দেখেন ক্যালিব্রি একরকম, ক্যাম্বিয়ার ফন্ট সাইজ আর এক রকম, চেঞ্জ হয়েছে না? তারপরে হচ্ছে মনসুরাত হচ্ছে আর এক রকম দেখতে, তারপরে লাভ সামথিং, এটা দেখতে আর এক রকম। তার মানে কি, নাম অনুযায়ী ফন্ট দেখতে অন্যরকম হয়। ওগুলো ফন্ট ফ্যামিলি। এই যে এগুলো একটা নাম, ফন্টের নাম, লাভ অফ থান্ডার। ওকে, এটার ফন্টের নাম। তারপরে যে এই ফন্টের নাম কি? মুনসুরাত ফন্টের নাম। হ্যাঁ, এখন যদি আপনি যদি অফিসিয়ালি যদি এরকম ল্যাঙ্গুয়েজ দিয়ে কোনো চিঠি লেখেন, তাহলে কি অবস্থা হবে? ভয়াবহ অবস্থা না? ঠিক আছে, তো এরকম একটা স্ট্যান্ডার্ড ফন্ট আছে, স্ট্যান্ডার্ড অফিসিয়াল ফন্ট। অফিসিয়াল ফন্টের নাম হচ্ছে কি? টাইম নিউ রোমান্স। এটা হচ্ছে অফিসিয়াল ফন্টের নাম। এখন অনেক জায়গায় চেঞ্জ হয়ে গেছে অনেকে, কিন্তু সাধারণত অফিসিয়াল ফন্ট হিসেবে ধরা হয় টাইম নিউ রোমান্স। তাহলে এই ফন্ট ফ্যামিলির নাম কি? টাইম নিউ রোমান্স। ওকে, বোঝা গেছে? তাহলে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো না? ফন্টের সাইজেও চেঞ্জ করতে পারবো কি না? পারবো। এখন হচ্ছে এই ফন্টের এটাকে কি বলবো, এটা এটা নামের সঙ্গে পরিচিত আছেন নাকি? ওয়েট, ধরেন ওজন, ওজন নাই, শুনে নেই। আচ্ছা, এটা হচ্ছে ওয়েট বলে, ওয়েট, ফ্রন্ট ওয়েট। ঠিক আছে, ফ্রন্ট ওয়েট। ফ্রন্ট ওয়েটের কাজ হচ্ছে, ওয়েট মানে কি, ভারী, কম ভারী, একটু লাইট, মানে একটু বেশি ভারী, একটু কম ভারী, আর একটু কম ভারী, এরকম আছে না ওজন? ঠিক তেমন ফ্রন্টেরও ওজন আছে, মানে একটু দেখতে একটু বেশি, এটাকে বলা হয় বোল্ড। ফ্রন্টের ওয়েট হচ্ছে আছে বোল্ড, আছে বোল্ড। বোল্ড মানে কি, বেশি ভারী। এটাকে ব্লক করার পর এই যে বি আছে না, বি এস আপ করে একটু দেন, বেশি মোটা হয়ে গেল না একটু দেখতে, হইলো কি না? বেশি মোটা হয়ে গেছে। তো এটার এটার নাম বলা হয় ফ্রন্ট ওয়েট, ফ্রন্ট ফ্যামিলি, ফ্রন্ট ওয়েট। আচ্ছা, এটা আসতেছি পরে। তার মানে কি, এটা বেশি মোটা হয়ে গেল না, তার মানে এটা একটু ভারী হয়ে গেল। হ্যাঁ, তো এই জন্য একে বলা হয় ফ্রন্ট ওয়েট। ফ্রন্ট ডাব্লিউ ই, না, ডাব্লিউ ই এই ডাব্লিউ ই, আচ্ছা, IGST, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, সামথিং। ঘুমানোর অসুবিধা কি? এটা তো এটা তো আর ঘুমানোর অসুবিধা নাই, ঘুমানোর অসুবিধা নেই। যার যার
বোঝা গেছে? এর নাম হচ্ছে ফন্ট ওয়েট। ওকে, আচ্ছা আচ্ছা, আর এটা আমার সঙ্গে পরিচিত আছেন নাকি কেউ? ইটালিক পরিচিত আছেন? ইটালিক মানে কি? ইটালিক লেখাগুলো কিন্তু একটু বেঁকা হয়, এমনে এমনে মানে সোজা না, এমনে। ওকে, তো এই কাজ হচ্ছে একটু ব্যাখ্যা করার কাজ, অর্থাৎ এটা যাই করতে হবে, এটা ব্লক করতে হবে। এই আইএস আপ দিলে ইটালিক হয়ে যাবে, একটু ব্যাখ্যা হয়ে যাবে, মানে সোজা থাকে না, একটু ব্যাখ্যা হয়ে যাবে। ওকে, আচ্ছা, ইউ, ইউ মানে হচ্ছে, ইউ এর ফুল মিনিং হচ্ছে আন্ডারলাইন। এই যে ইউ আছে না লেখা এখানে, ইউ মানে হচ্ছে আন্ডারলাইন, অর্থাৎ এই লেখাকে যতটুকু আন্ডারলাইন মানে কি, নিচের দিকে একটা লাইন হবে, আপনি যতটুকু নিচে এই লাইনটা দরকার হয় ততটুকুকে ব্লক করতে হবে। যদি চান যে শুধু কে আর আই, কে এবং আর এর নিচে একটা আন্ডারলাইন হবে, তাহলে কে এবং আর কে ব্লক করার পরে আন্ডারলাইনে চাপ দিতে হবে, দিলেই ওই দুইটার নিচে দাগ হয়ে যাবে। ইটালিকও হয়েছে এবং হচ্ছে আন্ডারলাইন হয়েছে। ব্যাক করে আবার ব্লক করেন, ব্লক করলেন, প্রথমে আন্ডারলাইন ছাড়ান, এই ক্লিক করলেই ছেড়ে গেল। আবার এই যে বোল্ড, এই যে মানে এই দুইটা সিলেক্ট হয়ে আছে, দেখেন এই এটার কালার একরকম, আবার ইউ এর কালার কিন্তু একরকম। এইরকম থাকলে বুঝবেন যে এগুলো এর সঙ্গে ব্যবহৃত অবস্থায় আছে। হ্যাঁ, তার মানে যে ব্যবহৃত না করতে চাই তাহলে কি, এবারে ক্লিক করলে ইটালি বন্ধ হয়ে যাবে। আবার বোল্ড বন্ধ করতে চাইলে বিয়ে ক্লিক করলে বোল্ড বন্ধ হয়ে যাবে, এখন কিন্তু আর ব্যবহৃত নাই। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, অনেক জায়গায় আমরা দেখি এরকম, দেখি না যে ধরেন অফার প্রাইস আছে, লেখা আছে 200 টাকা, ঠিকই, কিন্তু বর্তমানে ছাড় অবস্থায় 100 টাকা, 100 টাকা। এই দুইয়ের উপর 200-র মাঝখান দিয়ে একটা ক্রস টান, 200-র মাঝখান দিয়ে একটা টান, অত এরকম দেখাই, আমি দেখাইলে বুঝতে পারবেন। এরকম থাকে না, আছে কি না? তো এরকম করতে হলে কি করতে হবে, এটাকে ব্লক করতে হবে, করার পরে এই দেখেন এইখানে এবিসি ক্রস, ক্লিক করতে হবে, ওরকম হয়ে যাবে। দেখাচ্ছি আস্তে, আর আস্তে আস্তে যাই আমরা, তো আজকেই শেষ হয়ে যাচ্ছে না, ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এবার আসেন, এই নামের সঙ্গে পরিচিত সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, পরিচিত আছেন? এটা পরিচিত থাকার কথা, এটা তো অঙ্কে আছে, ম্যাথে আছে, এটা তো পরিচিত থাকার কথা। সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট পরিচিত থাকার কথা না, কথা কি না? এটা থাকে মাথার উপরে, ফার্স্ট যদি লেখেন এইরকম, দেখেন যে 1 লেখে এসটি লেখেন, এসটি উপরে উঠে গেল না একটু, তার মানে কি, এটা এমন সিস্টেম করা আছে যাতে উপরে একটু উপরে উঠে যায়, যাতে যদি এক্সেস করার যেমন লেখা থাকে। তারপর এখানে 2 লিখলাম আমরা, 2 লেখার পর এইটাকে যদি আমরা উপরে দিতে চাই, এই দেখেন এখানে ক্লিক করেন, এখানে কোনটা সাবস্ক্রিপ্ট কোনটা সুপারস্ক্রিপ্ট বুঝবেন কেমনে? সাব মানে কি, উপরে নিচে তো দেখে বুঝতেছি, দেখে ছাড়া, দেখে বুঝতেছি, দেখে ছাড়া, এর নাম কি, কোনটা দেখলাম, কোনটা সাব কোনটা সুপার, ওটা দেখার বোঝার উপায় আছে, এই যে এখানে ক্লিক করেন, ঠিক আছে, এখানে কি লেখা আছে, সাবস্ক্রিপ্ট। তাহলে এখন যেটা হবে তাহলে বুঝবো যে সেটা সাবস্ক্রিপ্ট, যদি উপরে ওঠে তাহলে বুঝবো যে কি সাবস্ক্রিপ্ট, বা নিচে নামলে বুঝবো সাবস্ক্রিপ্ট। ক্লিক করে ওকে করেন, তারপরে কি উপরে উঠলো, তাহলে উপরেরটাকে কি বলা হয়, আমরা সাবস্ক্রিপ্ট, আমরা সাবস্ক্রিপ্ট করছি না, সুপার স্ক্রিপ্ট করছি, তাহলে আমরা কি বুঝলাম, তাহলে উপরেরটাকে বলা হয় সুপার স্ক্রিপ্ট, সাব মানে কি নিচে। ওকে, আমরা 2 লিখে বললাম যে সুপার স্ক্রিপ্ট, এটা শর্টকাট কি, এখানে চাপ দিলেও হবে, আর যদি কেউ যদি শর্টকাট কি না চান, যদি ধরেন এই জিনিসটা এখানে নাই, তাহলে তো আপনারা না ম্যানুয়ালি না জানলে শর্টকাট কিন্তু অনেক জায়গায় থাকে না,
অনেক জায়গায় কিন্তু শর্টকাট থাকে না, জানি কি না? তো কোনো সময় প্রথমে শর্টকাট শেখার দরকার নাই, সব কিছুই ম্যানুয়ালি শিখবে, ম্যানুয়ালি। তাহলে আমরা যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে 2 কে ব্লক করে এই যে এই তীরে ক্লিক করব, ক্লিক করার পরে সাবে ক্লিক করব, ক্লিক করার পর ওকে দেব, তাহলেই ও নিচে চলে আসবে। বোঝা গেছে? ওকে, আচ্ছা। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আরেকটা মজার জিনিস। মজার জিনিস কেমন? ধরেন আমি লিখছি যে ওয়াও, কিন্তু আপনি চাচ্ছেন যে ওয়াওটা 3টাই বড় হাতের অক্ষর হোক। বড় হাতের, বড় হাতের কে, বড় হাতের কে কি বলা হয় বলেন তো কম্পিউটার ভাষায়? না, আপার কেস। কম্পিউটার ভাষায় সবগুলো বড় হাতের হবে, এটাকে বলা হয় আপার কেস। ওকে, এখন আমি চাচ্ছি ওয়াও এর সকল ওয়ার্ড বড় হাতের হোক। এখন যদি আপনি বড় হাতের ওয়াও করতে চান, তাহলে যদি ভুল হয়েছে লেখাটা, ধরেন ওয়াও বড় হাতের, না হলে আবার আমার টাইপ করতে হবে বড় হাতের করে, যেমনি বড় হাতের করতে হয় এটা বড় হাতের করে টাইপ করলেও হবে, আবার না করলেও হবে। না করে কিভাবে করা যায়? প্রথমে এটাকে ব্লক করেন, এই যে আছে না, এতে ক্লিক করেন, এন কি লেখা আছে? আপার কেস। এই আপার কেসে ক্লিক করলেই সবগুলো বড় হাতের হয়ে যাবে। মানে এটা নিয়ে 3টা ওয়ার্ড আপনি পুনরায় লিখতে পারলেন, কিন্তু এরকম যদি 100 ওয়ার্ড হয়, কিন্তু 100 ওয়ার্ডে আপার কেস করা দরকার, সেক্ষেত্রে কি 100 কেস কি লেখা সম্ভব নতুন করে? অনেক কষ্ট না? তো জাস্ট 100টা ওয়ার্ড এভাবে ব্লক করে এই যে অ্যারোতে ক্লিক করে এই আপার কেস। লয়ার কেস কি? সবগুলো ছোট হাতের হয়ে যাবে। আর সেন্টেন্স কেস কি বলেন তো? এই আছে না, প্রতি সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা বড় হবে, ইয়া থেকে একটা সেন্টেন্স শেষ হবে আর একটা বড় হাতের শুরু হবে। ওটাকে বলে ক্যাপিটালাইজ, স্পেসের পরে ওটাকে বলা হয় ক্যাপিটালাইজ। ওকে, একটা সেন্টেন্স শেষ হওয়ার পর আর একটা সেন্টেন্স যখন শুরু হবে ওই সময় বড় হবে। আর ট্রুগল কেস, ট্রুগল কেস কি জানেন? ট্রুগল কেস অর্থাৎ প্রথম ওয়ার্ডটা ছোট হবে আর সবগুলো বড় হবে, লাইক এজ এরকম। এই ট্রুগল কেসটা হচ্ছে প্রথম ওয়ার্ডটা ছোট হাতের, সরি, প্রথম ওয়ার্ডটা হবে ছোট হাতের, এরকম আমি দেখাই ম্যানুয়ালি, এ ছোট হাতের আর সবগুলোই বড় হাতের, এরকম হবে। এটাকে বলে ট্রুগল কেস। ট্রুগল এটা, ট্রুগল সিএসি কেস না, বানান ভুল লিখছি। এই যে টগল, টগল, এইটা টগল কেস। পুঁথি ঘুম নাকি? একটা ঘুমাও 5 মিনিট, তো 5 মিনিট ঘুমাও, অসুবিধা নেই, আমার ভিডিওতে সব বলে দিচ্ছি কিন্তু। আচ্ছা আমরা এটাকে সেভ করি।